নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন এসএসএফ সদস্য ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানকে ধাক্কা দিয়ে প্রধানমন্ত্রীর পাশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে তিনি ধাক্কা সামলে আবারও প্রধানমন্ত্রীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ছাত্রদলের খুবই পরিচিত মুখ আমানকে বিএনপি চেয়ারম্যানের পাশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় সামাজিক মাধ্যমে চলছে নানামুখী আলোচনা। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই নিজের অবস্থান স্পষ্ট করে ফেসবুকে স্ট্যাটাস দেন আমানুল্লাহ আমান। তিনি লিখেন, যার নির্দেশে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই প্রজন্মের ছাত্রদল আপোষহীনভাবে রাজপথে ছিল এবং যার মায়ায় পড়ে এই প্রজন্মের জাতীয়তাবাদীরা জীবনের অনেক কিছু বিসর্জন দিয়েছে, কিন্তু তার প্রশ্নে কখনোই আপোষ করে না এবং করবেও না। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। আমাদের সেই ভালোবাসার অবিকল্প শব্দ তারেক রহমান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন, এটা আমাদের জন্য পরম আনন্দের। আমাদের জন্য যেমন তিনি আবেগের সর্বোচ্চ জায়গা, ঠিক তেমনই তিনি দেশেরও প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেশ ও দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বেশি জরুরি। ছাত্রদল নেতার ভাষ্যমতে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের এই ধরনের পাবলিক প্রোগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে এরকম অনেক ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে। হয়তো কোনো একজনের প্রফেশনালিজমের ঘাটতি থাকতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে এসএসএফ সদস্য এটা করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে এটা করেননি। এটা উপচে পড়া ভিড়ের মধ্যে হিট অব দ্য মোমেন্ট হয়ে গেছে। আমান লিখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এটা নিয়ে আলবর্টর এবং পতিত ফ্যাসিস্টের দোসররা মজা নিচ্ছে। যারা এগুলো করছে তাদের পরচর্চা ছাড়া করার মতো কিছু নেই, আর বলার মতো নিজস্ব কিছু নেই এবং তারা সর্বদা পরনিন্দায় ব্যস্ত। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ইস্যুতে তিনি লিখেন, যে তারেক রহমান দেশের জন্য তার বাবাকে হারিয়েছেন এবং একমাত্র ভাইকে হারিয়েছেন, তার মায়ের উপর দিয়ে এবং নিজের উপর দিয়ে বয়ে যাওয়া অবর্ণনীয় নির্যাতন সহ্য করে দেশের জন্য সবকিছু উজাড় করে কাজ করছেন, সেই তারেক রহমানের জন্য তিনি সবকিছু উজাড় করে দিতে পারবেন। অপমান কিংবা দ্বিধাহীনভাবে জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার সকালে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে উচ্ছ্বসিত ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী ক্যাম্পাসে প্রবেশ করলে তাকে ঘিরে নানা রকমের স্লোগান দিতে দেখা যায় ছাত্রদল নেতাকর্মীদের। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।